আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পরম করুণাময়ের উপর ভরসা রেখেই আজকের আলোচনা আমরা শুরু করছি। কিয়ামতের আলামত বা মহাপ্রলয়ের আলামত হিসেবে দুখান বা ধূম্রের আগমনের কথা বলা হয়েছে। সূরা দুখানের যে ধূম্রের কথা উল্লেখ করা হয়েছে তা স্পষ্টত কিয়ামত বা মহাপ্রলয় পূর্ব আলামত বা নিদর্শন হিসেবে বিবেচনা করা উচিত। হাদিস শরীফেও আলামতটির একই রকম অনুরূপ অর্থ বর্ণনা দেওয়া হয়েছে। বিংশ শতাব্দীর ৮০ দশকে ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনি তাকে নিয়ে আমার একটি স্বপ্নের ঘটনার পর যখন সোভিয়েত রাশিয়াকে ইসলাম গ্রহণের জন্য কোরআনের দাওয়াত দিয়েছিলেন, তখন তারা এটাকে প্রথমে তাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ভেবেছিল। পরে ইমাম সাহেব এটাকে নাস্তিকতা পরিহার করে স্রষ্টার নির্দেশ মতো চলার দাওয়াত হিসেবে গণ্য করতে বলেন। এ দাওয়াতের সংবাদ পুরো বিশ্ববাসী অবহিত ছিল, কিন্তু রাশিয়ানরা সন্দেহের বশবর্তী হয়ে অবজ্ঞা করল। এ প্রসঙ্গে আল কোরআনে বলছে, বালহুম ফি ফি শাক্কিয়াল আবুন। এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে খেলা তামাশা করে চলেছে। আন্না লাহুমুজ যিকরা ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। অর্থাৎ অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে। ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম রব্বানা আকশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। وقد جاءهم رسول مبين। তাদের জন্য কোরআনের বাণী নিকটবর্তী হয়ে গেছে, আর তাদের নিকট সুস্পষ্ট ব্যাখ্যা দানকারী রাসূল এসে গেছেন। 14 নং আয়াতে বলা হয়েছে, সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। অর্থাৎ অবশেষে তারা তার থেকে মুখ ফেরাবে এবং বলবে, জ্ঞানদানকারী ছিল একজন পাগল। এরপর 15 নং আয়াতে বলা হয়েছে, ইন্না কাশিফুল আযাবি ক্বালিলা ইন্নাকুম আইদুন। অর্থাৎ নিশ্চয়ই আমরা কিছুকালের জন্য শাস্তি রহিত করব, তোমরা পূর্ব অবস্থায় ফিরে যাবে। এরপর 16 নং আয়াতে বলছেন, ইয়াওমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। অর্থাৎ সেদিন আমরা পাকড়াও করব, যা হবে প্রবল পাকড়াও। নিশ্চয় আমরা প্রতিশোধ গ্রহণকারী। চেরনোবিলের পারমাণবিক বিস্ফোরণের পরবর্তী অবস্থা যদি লক্ষ্য করি, তবে দেখব জনতা ধর্মের দিকে কিছুটা ঝুঁকে পড়ে এবং এরই প্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। কোরআনের বাণী তাদের কাছে অবাধে পৌঁছে যায়। 13 নং আয়াত থেকে বোঝা যায় প্রতিশ্রুত রাসূল পৃথিবীতে ইতোমধ্যে পৌঁছে গেছেন, যিনি বিস্ফোরণ বিষয়ে ব্যাখ্যা দান করবেন। তারা রাসূলকে মেনে নেবে, তাই কিছুকালের জন্য এ ধরনের আযাব রহিত থাকবে। কিন্তু এক সময় পৃথিবীবাসী রাসূল থেকে বা আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং বলবে, জ্ঞানদানকারী ছিল একজন পাগল।
যখন তারা চেরনোবিলে দুর্ঘটনা পূর্ব অবস্থায় ফিরে যাবে, সেদিন আল্লাহ পাক প্রবলভাবে পাকড়াও করবেন। তিনি প্রতিশোধ গ্রহণ করবেন, অর্থাৎ সর্বাত্মক পারমাণবিক বিস্ফোরণের ভিতর দিয়ে মহা প্রলয় ঘটবে। আমরা পরবর্তী পর্বে আকাশের এমন একটি নিদর্শনের কথা আলোচনা করব, যা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনী বার্তা প্রকাশ করে। আল্লাহ হাফেজ।